আজকে ঠিক এই মুহূর্তে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব, যে জিনিসটা জানলে সম্ভবত আপনাদের নতুন জানার একটা নতুন দিগন্ত হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এমন একটা বিষয় নিয়ে, জাস্ট এই মুহূর্তে এমন একটা বিষয় নিয়ে আমি আলাপ করতে চাই, যে জিনিসটা জানলে সম্ভবত অনেকেরই জ্ঞান চক্ষু খুলে যাবে। তবে অবশ্যই আপনার কমন সেন্স এই জিনিসটা একটু খোলা রাখতে হবে, এবং একই সঙ্গে আপনাকে একটু সামান্য যুক্তিবোধ আপনার মধ্যে থাকতে হবে। অবশ্য নিজেকে মানুষ যদি দাবি করেন, তাহলে তো যুক্তিবোধ কিছু থাকার তো কথা। একেবারে কোনো যুক্তি নাই মাথায়, কোনো রেশনাল বা লজিক্যাল কোনো কিছু নাই, এরকম তো হতে পারে না। তাহলে তো আপনি মানুষই না, তাই না? তো কথা না বাড়িয়ে সেই বিষয়টাতে আমরা চলে যাই। আমরা কোরআনই কিন্তু এমন একটা বিষয় আমাদেরকে শিক্ষা দেয়, যে শিক্ষা শিখলে আমাদের কিন্তু আর কোনো কিছু শেখার দরকার পড়ে না। জাস্ট কোরআন ইজ এনাফ টু নো এভরিথিং। অন্তত কোরআনের রহস্য বোঝা কিন্তু খুবই সহজ, এবং কোরআনের মধ্যে তার কিন্তু হিন্টস আছে। লর্ড অফ হিন্টস আর দেয়ার ইনসাইড দ্য কোরআন দ্যাট উইল প্রুভ হোয়াটস দ্য মিস্ট্রি বিহাইন্ড দিস হোলি বুক কোরআন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আমরা যদি সূরা কালাম, এই সূরা কালামের যদি আমরা ১০ নম্বর আয়াতটা পড়ি, ৬০ নম্বর সূরা, এটা কিন্তু মাক্কি সূরা, খেয়াল করতে হবে। যে অধিক শপথ করে সে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। তার মানে হচ্ছে এখানে আল্লাহ একটা বিধান বা বিধি তৈরি করে দিল। সে বিধিটা কি? বিধিটা হচ্ছে, যে নাকি অধিক শপথ করে, মানে কোনো লোক যদি খুব বেশি শপথ করে বা কেউ যদি বেশি শপথ করে, তাহলে তার আনুগত্য না করার জন্য আল্লাহ বলে দিচ্ছে। এইটা সম্ভবত যদি আমরা শানে নজুল দেখি, তাহলে এটা সম্ভবত এটা সম্ভবত লাহাব বা আবু জেহেল এই ধরনের কারো ব্যাপারেই বলছে, যে তারা নাকি সে নাকি অধিক শপথ করে কথা বলতো, এই জন্যে তার আনুগত্য করার জন্য নিষেধ করছে। যদিও প্রেক্ষাপট সেটা, কিন্তু এখান থেকে তো একটা রুলিং চলে আসে। রুলিংটা কি? রুলিং হচ্ছে, যে নাকি বেশি কসম বা শপথ কাটে, তার আনুগত্য করা যাবে না। কেন করা যাবে না? অত্যন্ত সহজ। সাধারণত অধিক শপথ বা কসম কারা কাটে? যারা মিথ্যাবাদী, প্রতারক, যাদেরকে সাধারণত কেউ বিশ্বাস করে না, এরাই কিন্তু কথায় কথায় নানা রকম শপথ কাটে। যেমন মুসলমানরা আল্লাহর শপথ করে, আর হিন্দুরা তাদের দুর্গা বা কালী এরকম শপথ করে, এবং বলা বাহুল্য এদেরকে কিন্তু সমাজে মিথ্যাবাদী বা প্রতারক হিসেবেই জানে। মানে 420 ক্লাসের, অর্থাৎ টাউট প্রকৃতির লোক হিসাবে জানে। এবং এখানে আল্লাহ কিন্তু সেই বিষয়টাই বলে দিচ্ছে, যদি কেউ বেশি শপথ করে তাহলে তার আনুগত্য করা যাবে না। এটা ইটস এ রুলিং। প্রেক্ষাপট যাই হোক, যে প্রেক্ষিতেই এই আয়াতটা নাজিল হোক না কেন, অথবা যে ব্যক্তির উপলক্ষেই আল্লাহ এই বিধানটা, মানে এই আয়াতটা নাজিল করুক না কেন, দ্য রুলিং ইজ হু সার্ভস এ লর্ড, ইউ ওন্ট ওবে হিম, রাইট? ইউ ওন্ট ওবে হিম, মানে যে অধিক শপথ করবে তাকে তার আনুগত্য আপনি করবেন না। অর্থাৎ অন্য কথায় এরা মিথ্যাবাদী, প্রতারক, এর কথাবার্তা শোনা যাবে না। ওকে, এই কথাটা নিয়ে এত কথা বললাম, কারণ আছে। কারণটা এখনই আমরা দেখব। এইবার আমরা দেখি কোরআনের অন্যান্য সূরার আয়াতগুলাতে কি বলে। আমরা যদি সূরা জারিয়াতের ১ থেকে ৪ এবং ৭ এগুলো দেখি। কসম ঝঞ্ঝা বায়ুর, অতঃপর বোঝা বহনকারী মেঘের, অতঃপর মৃদু চলমান জলযানের, অতঃপর বন্টনকারী ফেরেশতাগণের, পথবিশিষ্ট আকাশের কসম। দেখুন এই সূরাতে আল্লাহ নিজেই কসম কাটছে। ঝঞ্ঝা বায়ুর অর্থাৎ বাতাসের, মেঘের, তারপরে জলযান জাহাজের, ফেরেশতাদের, আকাশের, মানে জড় বস্তুর কসম কাটছে কিন্তু আল্লাহ এখানে। ওরা ফেরেশতা হলো জড় বস্তু না। কিন্তু বাকিগুলা বায়ু, মেঘ, জাহাজ,
আকাশ, এগুলো তো জড় বস্তু, তাই না? তো আল্লাহ কিন্তু এখানে জড় বস্তুর কসম কাটছে। সূরা আত-তুর, এটাও মাক্কি সূরা, 52 নম্বরের 1 থেকে 6 যদি আমরা পড়ি, সেখানে কি বলছে? কসম তুর পর্বতের এবং লিখিত কিতাবের প্রশস্ত পত্রের, কসম বায়তুল মামুর তথা আবাদ গৃহের এবং সমুন্নত ছাদের এবং উত্তাল সমুদ্রের। এই আয়াতে এখানে পাহাড়, তারপরে কিতাব, পাতা, ঘরবাড়ি, ছাদ, সমুন্নত ছাদ মানে আকাশ, উত্তাল সমুদ্রের অর্থাৎ সমুদ্রের কসম কাটছে এখানে। সূরা আন-নাজম, এটাও এখানে এই যে 53 নম্বর সূরার 53 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলছে, কসমে নক্ষত্রের কসম যখন অস্তমিত হয়, এখানে ওই যে আকাশে যে নক্ষত্র মানে তারা, তার কসম কাটছে কে? এই কসমগুলো কাটছে কিন্তু আল্লাহ। তারপরে 103 নম্বর সূরার 103 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলছে, কসম যুগের অর্থাৎ সময়ের কসম কাটছে। এরপরে সূরা দুখান মাক্কি, 44 নম্বর সূরার 2 নম্বর আয়াতে এখানে বলছে শপথ। এর আগে কসম কাটছিল, এবার শপথ করছে। শপথ সুস্পষ্ট কিতাবের, সুস্পষ্ট কিতাব মানে কোরআনের। সূরা কাফ মাক্কি, 50 নম্বর সূরার 1 নম্বর আয়াতে এখানে কি বলছে? সম্মানিত কোরআনের শপথ, আবার ওই কোরআনের শপথ করছে। আল ওয়াক্কিয়াহ মাক্কি, 56 নম্বর সূরা 75 নম্বর আয়াতে বলছে, অথবা আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি। এখানে যখন তারকারা অস্ত যায়, সেইটার শপথ করছে এখানে। সূরা আল কলম মাক্কি, 68 নম্বর সূরার 1 নম্বর আয়াত, শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে, অর্থাৎ এখানে কলম জড়বস্তুর শপথ করছে। সূরা আল মুদাসসির মাক্কি, 74 নম্বর সূরা, 33 থেকে 34, শপথ রাত্রির যখন তার অবসান হয়, শপথ প্রভাতকালের যখন তা আলোক উদ্ভাসিত হয়। তারপরে সূরা আল কিয়ামাহ মাক্কি সূরা, 75 নম্বর সূরার 1 থেকে 2, এখানে বলছে, আমি শপথ করি কিয়ামত দিবসের, আরো শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। সূরা আল মুরসালাত মাক্কি, 77 নম্বর সূরার 1 থেকে 5, এখানে বলছে, কল্যাণের জন্য প্রেরিত বায়ুর শপথ, সজোরে ঝটিকা প্রবাহিত ঝটিকার শপথ, মেঘ বিস্তৃতকারী বায়ুর শপথ, মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং ওহি নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ। এখানে যে বায়ু, ঝড়, তারপরে মেঘ, এদের শপথ করছে আল্লাহ। সূরা আন-নাজিয়াত মাক্কি সূরা, ৭৯ নম্বর সূরার 1 থেকে 5, এখানে বলছে, শপথ সেই ফেরেশতাগণের যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, শপথ তাদের যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে, শপথ তাদের যারা সন্তরণ করে দ্রুত গতিতে, শপথ তাদের যারা দ্রুত গতিতে অগ্রসর হয় এবং শপথ তাদের যারা সকল কর্ম নির্বাহ করে, কিয়ামত অবশ্যই হবে। এখানে আল্লাহ বারবার শপথ করছেন ফেরেশতাগণের। হ্যাঁ, এখানে বস্তুত ফেরেশতাদের শপথ করছে। সূরা তাকবীর মাক্কি সূরা, 81 নম্বর সূরার 15 থেকে 18, এখানে বলছে যে, আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়, শপথ নিশাবসান প্রভাত আগমনকালের, এখানে আল্লাহ শপথ করেছেন তারকারাজির এবং ওই সন্ধ্যা এবং ভোরের। সূরা আল ইনশিকাক মাক্কি সূরা, 84 নম্বর সূরার 16 থেকে 18, আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার এবং রাত্রির এবং তাতে যার সমাবেশ ঘটে এবং চন্দ্রের যখন তা পূর্ণ রূপ লাভ করে। তারপরে সূরা আল বুরুজ, সেখানে এই যে মাক্কি সূরা, 85 নম্বর সূরার 1 থেকে 3, শপথ গ্রহ ও নক্ষত্র শোভিত আকাশের এবং প্রতিশ্রুত দিবসের এবং সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়। এরপরে সূরা আত-তারিক মাক্কি সূরা, 86 নম্বর সূরার 1 এবং 11 ও 12, শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর, শপথ চক্রশীল আকাশের এবং বিদরণশীল পৃথিবীর,
সূরা আল ফজর মাক্কি সূরা, 89 নম্বর সূরার ১ থেকে ৪। শপথ ফজরের, শপথ দশরাত্রি, ১০ রাত্রি, শপথ তার যা জোড় ও যা বিজোড়, এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে। সূরা আল বালাদ মাক্কি, অর্থাৎ মাক্কি মানে মক্কায় মাক্কি বলতে এখানে সব হলো মক্কায় নাজিলকৃত সূরা আর কি। সূরা আল বালাদ ৯০ নম্বর সূরার ১ থেকে ৩। এখানে বলছে, আমি এই নগরীর শপথ করি, শপথ জনকের ও যা জন্ম দেয়। সূরা আল-লাল মাক্কি সূরা, ৯২ নম্বর সূরার ১ থেকে ৩। শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে, শপথ দিনের যখন যখন সে আলোকিত হয়, এবং তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। সূরা আদ-দোহা মাক্কি সূরা, এখানে ৯৩ নম্বর যে সূরা তার ১ থেকে ২ কি বলছে? শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়। সূরা ৩ মাক্কি সূরা, ৯৫ নম্বর সূরার ১ থেকে ৩। শপথ আনজির অর্থাৎ ডুমুর ও জয়তুনের, এক ধরনের ফল, এবং সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের পাহাড়ের শপথ করছে এখানে আল্লাহ, এবং এই নিরাপদ নগরীর। সূরা আদিয়াত মাক্কি সূরা, ১০০ নম্বর সূরার ১ থেকে ৫। এখানে বলছে, আল্লাহ শপথ করছে, শপথ ঊর্ধ্ব আকাশে চলমান অশ্বসমূহ, ঊর্ধ্ব আকাশের চলমান অশ্বসমূহ, অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিস্ফোরক অশ্বসমূহের, অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের, ও যারা সে সময় ধূলি উৎক্ষিপ্ত করে, অতঃপর যারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। তাহলে এতক্ষণ আমরা আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তারকা, তারপরে সাগর, পাহাড়, পর্বত, জাহাজ, তারপরে নগরীর, ফলের, ডুমুর ফল, জয়তুন, এই সমস্ত জড় বস্তুর শপথ করে গেল আল্লাহ। একেবারে আমরা দেখলাম যে বার শপথ করে গেল। এবং এক আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আল্লাহ এবার নিজের নামেই নিজে শপথ কাটা শুরু করে দিয়েছে। সূরা আয-যারিয়াত মাক্কি ৫১ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে বলছে, নভমণ্ডল ও ভূমণ্ডলের পালন কর্তার কসম, তোমাদের কথাবার্তার মতোই এটা সত্য। এবার আল্লাহ নিজেই নিজের নামে কসম কাটছে। সূরা আল মারিজ মাক্কি সূরা, ৭০ নম্বর সূরার ৪০ নম্বর আয়াত, আমি শপথ করছি দয়াচল ও অস্তাচল সমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম। সূরা আশ-শামস মাক্কি ৯১ নম্বর সূরার ৫ থেকে ৭। শপথ আকাশের, এবং যিনি তা নির্মাণ করেছেন তার। শপথ পৃথিবীর, এবং যিনি তা বিস্তৃত করেছেন তার। শপথ প্রাণের, এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার। তার মানে এখানে আল্লাহ নিজেই নিজের শপথ করছে, অর্থাৎ আকাশের শপথ, এবং যা যে নাকি আকাশ নির্মাণ করেছে তার, তা আল্লাহই তো নির্মাণ করেছে, তাই না? কোরআনে তো সেটাই দাবি। তারপরে পৃথিবীর শপথ করছে, এবং একই সাথে এই পৃথিবী যে বিস্তৃত করেছে তার, অর্থাৎ আল্লাহ, তাই না? অর্থাৎ আল্লাহ নিজেই নিজের নামে এবার শপথ করা শুরু করেছে। সূরা আল-লাল মাক্কি সূরা, ৯২ নম্বর সূরা ৩ নম্বর আয়াত, এখানে বলছে, শপথ তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, অর্থাৎ নিজে নিজের শপথ করছে। তাহলে এখানে আমরা প্রথমে একটা বিষয়, আল্লাহ নিজে একটা বিধান চালু করে দিয়েছিল। দেখুন, সে বিধানটা আমরা আর একবার পড়ি। সূরা কালাম মাক্কি, ৬৮ নম্বর সূরার ১০ নম্বরে যে বলা হচ্ছে, যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, অর্থাৎ কোন একটা ব্যক্তি উপলক্ষেই বলছে বিষয়টা, আপনি তার আনুগত্য করবেন না, কিন্তু যে ব্যক্তির উপলক্ষেই সেটা বলুক না কেন, এখানে একটা রুলিং চলে আসছে, সেটা হলো যে নাকি বেশি শপথ করে, আপনি তার আনুগত্য করবেন না। কেন করবেন না? কারণ আহ, যারা নাকি বেশি শপথ করে তারা হলে ঠগ, প্রতারক, মিথ্যাবাদী, টাউট প্রকৃতির লোক, তাই তো? এটাই কিন্তু এখানকার রুলিং। ওই আয়াতটা যে প্রেক্ষিতে যার ব্যাপারেই নাজিল হোক না কেন, ওই আয়াতের রুলিং কিন্তু সেটা। অর্থাৎ বেশি শপথকারী ব্যক্তি বস্তুত ঠগ, প্রতারক, বাটপার, ধান্দাবাজ, টাউট, মিথ্যাবাদী, এটাই। এইবার আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ নিজেই কিন্তু বারে বারে শপথ করে যাচ্ছে, এবং তাও
তাও আবার জড় বস্তুর, বাতাস, আকাশ, সূর্য, চন্দ্র, আকাশ, তারপরে ইয়ে ফল, ফাহালি, আহ, সাগর, জাহাজ, এই সমস্ত জড় বস্তুর শপথ করে যাচ্ছে একের পর এক। তাহলে এখন আল্লাহর যে নির্ধারিত বিধান, যে নাকি বেশি শপথ করে তার আনুগত্য করতে নিষেধ করা হচ্ছে, তাহলে আল্লাহ কি প্রকারান্তরে আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে এটাই বলতে চাচ্ছে যে কোরআনের বাণীর যেন কোনো আনুগত্য আমরা না করি, মানে মানুষরা না করি, এটাই কি বলতে চাচ্ছে এখানে? ডিরেক্টলি হয়তো বলছে না, কিন্তু ইনডিরেক্টলি তো সেটাই বুঝায়, তাই তো? ইনডিরেক্টলি কি সেটাই বুঝায় না? কারণ আল্লাহ নিজেই বলছে যে নাকি বেশি শপথ করে তার আনুগত্য করা যাবে না, অর্থাৎ অন্য কথায় তার কথাবার্তা শোনা যাবে না, তার অনুসরণ করা যাবে না, তার কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না, এটাই তো বলছে। এখন আল্লাহ পরবর্তীতে নিজেই কিন্তু শতবার শপথ করছে, কখনো জড়বস্তুর নামে, কখনো নিজের নামে, তাই তো? তার মানে ইনডিরেক্টলি আল্লাহ এটাই বলতে চাচ্ছে না যে কুরআন আসলে এটা মানুষের জন্য অনুসরণ করার কোনো কিতাব না, অর্থাৎ হে মানবকুল, এই কুরআনের কোনো কিছুই তোমরা অনুসরণ করো না, এটা কি বুঝাতে চাচ্ছে না? আহ, এইবার মানে এখানে সবথেকে, এবং এটাই যে আসলে তার মূল অর্থ, সেটা আমরা বুঝতেও পারি কিভাবে। দেখুন যে আল্লাহ এইবার একটা ইয়ে করছে, আর একটা রুলিং এখানে জারি করছে, যে দেখুন সূরা নিসা, এটা হলো মাদানী ৪ নম্বর সূরার ৮২ নম্বর আয়াতে বলছে যে এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। তাহলে আগে যে আয়াতগুলো আমরা পড়লাম, আল্লাহ নিজেই বলছে যে নাকি বেশি শপথ করে তার আনুগত্য না করার জন্য, কারণ তারা হলো ঠগ, প্রতারক, বাটপার, ধান্দাবাজ, মিথ্যাবাদী, তাই তো? এইবার আল্লাহ এই কথা বলেই আল্লাহ কিন্তু নিজেই মানে ব্যাপক মানে শত শতবার শপথ করলো। তাহলে সূরা নিসার এই যে বিষয় আছে, এটা কি কোরআনের প্রতি মানে আল্লাহ ছাড়া যদি এই কোরআন অন্য কারো পক্ষ থেকে যদি হতো তাহলে এর মধ্যে প্রচুর বৈপরীত্য থাকতো। তাহলে আগের ওই বক্তব্যটা যেখানে আল্লাহ বলছে যারা নাকি বেশি শপথ করে তাদের আনুগত্য না করার জন্য, এরপরে আল্লাহ নিজেই ব্যাপকভাবে শত শতবার শপথ করে যাচ্ছে, তো এটা একটা বৈপরীত্য না? অর্থাৎ আল্লাহ কি প্রকারান্তরে এটাই বুঝাতে চাচ্ছে না? অথবা যারা নাকি এই কোরআনকে, এবার আল্লাহকে আমি এখান থেকে কমিট করে দিলাম, আমরা যদি এবার ভিন্নভাবে যুক্তিতে যাই, আল্লাহ তো নিজে যেহেতু কোরআন লিখে তো আর নবীর কাছে কুরিয়ার সার্ভিস যোগে বা কারো হাত দিয়ে তো আর পাঠিয়ে দেয় না একটা বাইন্ডিং আকারে প্রিন্ট করে, তাই তো? আমাদের নবী হজরত মোহাম্মদ দাবি করেছেন 23 বছর ধরে তার কাছে বিভিন্ন সময় জিবরাইল ফিরিস্তা এসে বাণী টানি দিয়ে যেত, এবং তারপরে উনি তার সাহাবীদেরকে বলতো তারা মুখস্থ করে রাখতো, কেউ ছাগলের চামড়ায়, কেউ হাড়ে, খেজুরের পাতায় লিখে টিকে রাখতো। এটাই মূল কাহিনী আমরা জানি, বাট আমরা তো আলটিমেটলি জানি যে এক সময় পরবর্তীকালে কিছু লোক মিলে এগুলো একটা কিতাব আকারে লিখছে, তাই না? তো যারা লিখছে তারা কি আসলে এটাই প্রমাণ করতে চাচ্ছে যে নবী আসলে যে বাণীগুলো কোরআনের নামে বলে গেছে এগুলো আল্লাহর বাণী না? সেটাই কিন্তু এখানে প্রমাণ করে দিচ্ছে না? সূরা নিসায় এখানে বলছে যে যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে এর মধ্যে প্রচুর বৈপরীত্য দেখতে পেত। তো এই জিনিসগুলো তো কোনো না কোনো মানুষ, ওই আমরা যেটা জানি ট্রেডিশন যেটা বলে যে উসমান এই কোরআন সংকলন করেছিল, তো তারা কি আসলে জানতো যে এই যে নবী এতদিন বা মুহাম্মদের নামে যে সমস্ত বাণী তাদেরকে বলা হতো যে সে আল্লাহর কাছ থেকে পেয়েছে, এগুলো আসলে সঠিক না? এই ওসমান টসমান এদের তো জানার কথা, তাই না? কারণ এরাই তো নবীর মানে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিল, তাই না? তো নবীর কাছে প্রকৃতই যদি আল্লাহর বাণী এসে থাকবে তাহলে তো এদের বেশি করে জানার কথা, এবং এরা যখন এই বাণীগুলো সংকলন করতে থাকলো তখন তারা জানতো ওটা আসলে আল্লাহর বাণী নাকি কার বাণী, তাই না? এইটা বুঝেই তারা এই বক্তব্যটা লিখছে, এবং এই বক্তব্যটা কখন লিখছে এখানে দেখবেন যে ওই যে শপথ এবং কসমের যে আয়াতগুলো আমরা পড়লাম, তারপরে কত 50-60টা পড়লাম, তার তো কম না, প্রত্যেকটা আয়াত কিন্তু মাক্কি,
মাক্কি সূরার, কিন্তু খেয়াল করতে হবে প্রত্যেকটা কিন্তু মাক্কি, অর্থাৎ মক্কায় থাকা অবস্থায়। ওই যে শপথ এবং কসমের যে আয়াতগুলো সবই মক্কায় থাকতে নাজিলকৃত। ক্লিয়ার? আর এই যে সূরা নিসা এটা হলো মাদানী, তার মানে এটা হলো ওই আগের সমস্ত শপথ এবং কসমযুক্ত যে আয়াতগুলা ওগুলো নাজিলের পরে এসে কিন্তু এই সূরা নিসার এই বাক্যটা এখানে আসছে। তার মানে এই বাক্যটা দিয়ে পরিষ্কার বোঝাতে চাচ্ছে এই কোরআন কোনোভাবেই আল্লাহর বাণী না। এটাই কি বুঝায় না? কেন, কি কারণে আমরা এই সিদ্ধান্তে যাব? বা যারা ইহুদি নাসারা কাফের তথাকথিত মুক্ত মনা বা নাস্তিক এরা কেন সেই ধরনের সিদ্ধান্তে যাবে? কারণ হচ্ছে নাম্বার ওয়ান, সর্বশক্তিমান আল্লাহ, মানে যদি আল্লাহ যদি সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হয়, সে তার কোনো বক্তব্য বলার জন্য কখনোই কসমও কাটবে না, শপথও করবে না, তার বক্তব্যকে জোর দেওয়ার জন্যও করবে না। তার বক্তব্যকে তো জোর দেওয়ার কোনো দরকার নেই। কারণ তার বক্তব্য ক্লিয়ার, সে বলবে হে মুহাম্মদ তুমি এটা করো ওইটা করো, এটা বলো ওইটা বলো সেইটা বলো, ব্যাস শেষ। তার কথাকে বিশ্বাস করার জন্য শপথ করতে হবে, তাও আবার জড় বস্তুর নামে শপথ। এটা কি কমপ্লিটলি সৃষ্টিকর্তার মানে যে বৈশিষ্ট্য তার এগেনস্টে চলে যায় না? কারণ কেউ যখন, যেমন আমরা সাধারণত অনেক সময় শপথ বা কসম এগুলা কাটি কার নামে করি? আল্লাহর নামে করি, তাই তো? আমরা বলি যে আল্লাহর নামে শপথ করে বলছি আমি এই কথাটা তাকে বলিনি, আমার নামে মিথ্যে অপবাদ দেয়া হচ্ছে, আমি এই কাজটা করিনি। তার মানে হচ্ছে আমি এই বিষয়টাকে জোর দেওয়ার জন্যই আমি শপথটা করছি, কিন্তু কার নামে? আল্লাহর নামে। কেন আল্লাহকে সাক্ষী রেখে শপথটা করছি? কারণ হচ্ছে সত্যি সত্যি আমি যদি মিথ্যা কথা বলে থাকি, যদিও কেউ টের পাচ্ছে না, কিন্তু আমি যদি প্রকৃতপক্ষে এখানে মিথ্যা কথা বলি এবং আল্লাহর নামে শপথ করে এই মিথ্যাটাকে আমি যদি ঢাকা দেওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ তো জানে যে আমি সত্য বললাম নাকি মিথ্যা বললাম। তাহলে এই শপথ করার কারণে আল্লাহ আমাকে বিচার দিনে, কিয়ামতের দিনে আমাকে শাস্তি দেবে, বলবে এই বেড়া তুই যে সেদিন এই কথাটা বলছিলি এটা মিথ্যে কথা আমার নামে এখানে বলছিলি বল। তখন তো লাথি মেরে আমাকে দুজকে চালান করবে, তাই তো? অর্থাৎ আল্লাহর নামে আমরা শপথ করি, কারণ আর কেউ না জানুক আল্লাহ তো জানে। তাহলে আল্লাহ তার বক্তব্যকে জোর দেওয়ার জন্যে, তাহলে সে তাকে যদি শপথ করতেই হয় তাহলে তার চেয়ে শক্তিশালী কোনো কিছুর নামে শপথ করতে হবে। যে আল্লাহ যদি করে ভুলভাল বলে থাকে তাহলে সে আল্লাহর বিচার করবে, বিষয়টা এরকম দাঁড়ায় না? বিষয়টা এরকম দাঁড়ায় না? কিন্তু আল্লাহর তো কোনো বিচারক নেই, আল্লাহ তো কোনো ভুল করতে পারে না, এবং আল্লাহ যখন কোনো মেসেজ দিবে তার তো জোর দিয়ে বলার কোনো দরকার নেই, তার বক্তব্য প্রত্যেকটা এমনিতেই জোর। যার বিশ্বাস করলে করবে, না করলে না করবে। দিস শুড বি দা দিস শুড বি দ্য রুল, রাইট? এখন সুতরাং যেটা আমাদের বুঝলাম সেটা হলো যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ কোনোদিন কখনো কোনো শপথ করে কথা বলতে পারে না, ইম্পসিবল। আমরা যদি দুনিয়ায় অন্যান্য ধর্মের যে তথাকথিত ঐশী কিতাবগুলো যদি আমরা দেখি, আমরা দেখব যে সেখানে, যেমন যদি আমরা বাইবেলই দেখি, বাইবেলে কখনোই তাদের ঈশ্বর কোনোভাবেই শপথ করে কথা বলেনি। কারণ সেটা ঈশ্বরের মানে বৈশিষ্ট্যের বিপরীত। ঈশ্বরের তখন তার যে ঈশ্বরের যে সর্বময় ক্ষমতার বিষয়টাকে বিষয় আর তার থাকে না। সে যে আসলে সর্বময় ক্ষমতার অধিকারী এই বিষয়টা আর থাকে না। কারণ ঈশ্বর কখনো শপথ করে কথা বলতে পারে না বা কসম দিয়ে কথা বলতে পারে না। সে কসম কেন দিবে? তার সে তো আর মিথ্যা বলবে না। সে তো, অর্থাৎ তার তো কসম দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমরা অন্যান্য যত ধর্মীয় কিতাব আছে ওখানে কোথাও তাদের যে ঈশ্বরের বাণী আছে, মানে কথিত ঈশ্বরের বাণী, অত্যন্ত শিক্ষিত মানুষ এইগুলা লিখছিল, যে কারণে আমরা কখনো কোথাও আমরা শপথ করে সে কথা বলছে এটা আমরা দেখি না। কিন্তু যাই হোক, যদি আমরা ধরেও নেই তারপরেও যে শপথ করে আল্লাহ এখানে বাণীগুলো দিয়েছে, বাণীগুলোকে জোর দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ নিজেই তো এবার একেবারে প্রথমেই বলে দিয়েছে যে বেশি শপথ করে সে তো হলো মিথ্যাবাদী, ঠগ, প্রতারক, এটাও তো আল্লাহ বলে দিয়েছে, তাই না? তাহলে পরবর্তীতে আল্লাহ নিজেই যদি শপথ করে এই কথাটা বলে, তাহলে আল্লাহ নিজেই নিজেকে ঠগ, প্রতারক, মিথ্যাবাদী প্রমাণ করলো না? অন্য কথায় এই বাণীগুলো যে বলছে আল্লাহর নামে, সে নিজেকে কি প্রমাণ করলো? এবং পরিশেষে সূরা নিসায় তো মানে ওইগুলো সব হচ্ছে মাক্কি সূরা, মাক্কি সূরার আয়াত, তাই তো? এবং পরবর্তীতে এসে ফাইনাল ফাইনাল যে রুলিংটা সেটা কি?
কনক্লুশনটা কি এখানে, মানে তার পরবর্তীতে নাজিলকৃত যে আয়াত সূরা নিসা, যেটা নাকি মাদানী সূরা, ৮২ নম্বর আয়াতে বলছে যে যদি এই কিতাব আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হয় তাহলে এর মধ্যে বহু বৈপরীত্য থাকবে, রাইট? তাহলে এইটার দৃষ্টিকোণ থেকে যদি আমরা আগের আয়াতগুলো দেখি, তো আমরা তো দেখতেছি এটা প্রচুর বৈপরীত্য, স্টেটমেন্টের বৈপরীত্য। মানে আল্লাহর মানে আল্লাহ যে মহাপরাক্রমশালী, আল্লাহ যে সর্বময় ক্ষমতাশালী, তার সেই চরিত্রের বিরুদ্ধেই বৈপরীত্য হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং সার্বিকভাবে এই বাণীগুলো কি প্রমাণ করে? এই বাণীগুলো ইনডিরেক্টলি এটাই কি প্রমাণ করে না, মানে যারা নাকি উৎস নাস্তিক আছে বা তথাকথিত মুক্ত মনে আছে, তারা পড়া টড়ার পরে তারা তো এই সিদ্ধান্তেই আসবে, হ্যাঁ তাহলে তো এটা কোনোভাবে আল্লাহর বাণী হতেই পারে না, কারণ আল্লাহ নিজেই নিজেকে মানে ভুল প্রমাণ করছে। কিন্তু এবার যুক্তিতে আবার যদি আমরা দেখি যে আল্লাহ তো যদি সর্বময় ক্ষমতার অধিকারী হয়, সে তো নিজেই নিজেকে ভুল প্রমাণ করবে না। তখন যুক্তিটা হচ্ছে এই কিতাবটা তো আর আল্লাহ লিখে নবীর কাছে পাঠায়নি, তাহলে কিছু লোক এগুলো লিখছে, তারা আসলে লিখতেছে নিজেরাই আসলে এমন ভাবে লিখে রাখছে যাতে পরবর্তীতে মানুষ বুঝতে পারে যে এটা যদিও তখন মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই ধরনের একটা কিতাব টিতাব লেখা হয়েছিল, যে কোনো ভাবেই হোক এটা যে আল্লাহর বাণী না, পরবর্তী প্রজন্ম বা জেনারেশনের লোকজন যেন এটা পড়ে ভালো মতো বুঝে সেটা যেন উপলব্ধি করে যে এটা আসলে আল্লাহর বাণী না এবং এটা অনুসরণ করার কোনো দরকার নেই। বিষয়টা কি এরকম দাঁড়ায় না? এখানে আরো একটা বৈশিষ্ট্য খুব পরিষ্কার, সেটা হলো যে এই যে শপথ অথবা কসম ইত্যাদি ইত্যাদি যে বিষয়, মানে শপথ আর কসমের যে আয়াতগুলো আমরা দেখি, এগুলো সবই কিন্তু মক্কায় নাজিল কৃত যে সূরা এবং তার আয়াত। তো ওই জায়গায় তো আমরা জানি নবী দুর্বল ছিল, তাই না? দুর্বল ছিল না? এই জন্য মানুষকে তার কথা যে আল্লাহর কথা এইটা বুঝানোর জন্য বারবার তাকে শপথ করা লাগছে, একেবারে ক্লিয়ার কাট কথা। অর্থাৎ কুরাইশা তো তাকে বলতো পাগল উন্মাদ, আমাদের নবীকে তাই বলতো না যে পাগল উন্মাদ, কি উল্টাপাল্টা আলতু ফালতু কিসসা বলে, বানানো কথাবার্তা বলে, পাগলের মতো প্রলাপ বকে। তো তখন তার কথা যে আল্লাহরই কথা, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই যে বারবার শপথের যে বিষয়টা আমরা দেখছি। তো মানুষের চরিত্র তো তাই, যদি আপনাকে কেউ বিশ্বাস করতে না চায় তখনই কিন্তু আপনি বারবার শপথ করবেন, তাই তো? এমনকি আপনি যদি একটা মিথ্যা কথাও বলেন, আর পাবলিক যদি মনে করে যে আপনি আসলে মিথ্যা কথা বলছেন, অথচ আপনার সেই মিথ্যা কথাটা আবার মানুষের মধ্যে কিন্তু প্রতিষ্ঠাও করতে হবে, তখন কিন্তু আপনি বারবার কসম কিরে করে, শপথ করে আপনার এই মিথ্যা কথাটা বারবার মানুষের কাছে বলে ওটাকে সত্য প্রমাণ করারই আপনি চেষ্টা করবেন। তো আল্লাহর পক্ষেও আল্লাহও কিন্তু সেই চেষ্টাটা এখানে করছে, যখন মক্কার জীবনে নবী তার কথাগুলো বলতেছিলেন, যেখানে নাকি উনি খুব দুর্বল ছিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে যে মাদানী সূরার মধ্যে, অর্থাৎ যেখানে গিয়ে উনি শক্তিশালী হয়েছিলেন, হাতে তরবারি নিয়ে জিহাদের মাধ্যমে উনি একের পর এক বস্তিগুলাকে উনি তার বশ্যতা স্বীকার করাচ্ছিলেন, বিভিন্ন গোত্রকে উনি কুচুকাটা করছিলেন, তাদের ধন সম্পদ এবং তাদের নারীগুলোকে দখল করে গনিমতের মাল হিসেবে ভাগ বন্টন করে দিচ্ছিলেন। তখন কিন্তু তার কথা বিশ্বাস করানোর জন্যে বা আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্যে একবারও কিন্তু আল্লাহকে ওই শপথ অথবা কসম কাটার দরকার পড়েনি, কারণ ক্ষমতা তো তখন তার হাতে। তার কথা না শুনলেই তো তরবারির কোপ খেতে হবে। সুতরাং তখন তো আর শপথেরও দরকার নেই, আর ক্রিয়া কসমেরও দরকার নেই। এই জন্যই তো দেখবেন যে দুর্বলরাই শপথ কাটে, মিথ্যাবাদীরাই শপথ কাটে। মানে যারা ধূর্ত এবং যারা মানে প্রতারক, যারা মিথ্যাবাদী, যারা নাকি টাউট বাটপার, এরাই কিন্তু শপথ কাটে। কিন্তু যার হাতে ক্ষমতা আছে, যার হাতে শক্তি আছে, যার হাতে অস্ত্র আছে, সে কখনো শপথ কাটে না। সে তখন বলে এই এটা করতে হবে তো করতে হবে, বা এটা আমি বলছি এটা মানতে হবে তো মানতে হবে, বা এইটা যে সঠিক, এভাবেই বলে। কখনো বলে না যে আল্লাহর কিরে আমি যা বলছি তা সঠিক। শক্তিশালী ব্যক্তি কখনো সেই কথা বলে না। তো এই বাণীগুলো থেকে আমরা এটাও খুব পরিষ্কারভাবে টের পাচ্ছি, এটা একজন ব্যক্তির ভিন্ন ভিন্ন পরিস্থিতি অনুযায়ী তার বক্তব্য। অর্থাৎ যখন দুর্বল ছিলেন তখন তার কথাকে আল্লাহর কথা হিসেবে বিশ্বাস করাতে বারবার সেই আল্লাহর নামেই কসম কাটছে, কিন্তু আসলে উনি উপলব্ধি করতে পারেননি যে আল্লাহ কখনো কসম কাটতে পারে না। সর্বময় সৃষ্টিকর্তা
সে কখনো কসম কিরে অথবা শপথ করে কথা বলতে পারে না, এটা তার চরিত্রের বিরোধী। এবং যখন উনি নিজে শক্তিশালী হয়ে গেলেন, তখন আর আল্লাহর কথা মানুষকে বিশ্বাস করাতে আর কসম কাটা লাগলো না। এটা তো কমপ্লিটলি মানবীয় চরিত্রের বিষয়টা এখানে ফুটে উঠছে। অর্থাৎ একজন ব্যক্তি তার পরিস্থিতি অনুযায়ী তার নিজের কথাকে আল্লাহর কথা বলে চালানোর জন্যেই এই বিষয়গুলোর অবতারণা করেছে। অর্থাৎ যখন দুর্বল ছিলেন তখন শপথের মাধ্যমে মানুষের কাছে তার কথাগুলোকে বিশ্বাস করানোর চেষ্টা করছেন, আর যখন ক্ষমতাশালী হয়ে গেছেন তখন তরবারের নিচে দাঁড়িয়ে তাকে বলতে, মানে তরবারি দেখিয়ে উনি কথা বলতেন, আর তখন আর ওই কোনো শপথ টপথ এগুলোর কোনো কিছু দরকার পড়তো না। খুব সহজেই কিন্তু বোঝা যায়, আমরা যদি পরিপ্রেক্ষিত অথবা প্রেক্ষাপট, শানে নজুল ইত্যাদি ইত্যাদি দেখি, তাহলে বিষয়টা এরকমই কিন্তু পরিষ্কার বোঝা যায় যে এটা একটা মানবীয় চরিত্রের কাজ কারবার। একজন মানুষের নিজস্ব চিন্তা ভাবনার এবং তার চরিত্র এবং তার বৈশিষ্ট্য এবং তার পজিশন, অর্থাৎ তার প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী বক্তব্যগুলো আসছে। এখন আল্লাহর বক্তব্য তো এরকম হতেই পারে না, তাই না?